হাই গাইস, নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এর মধ্যেই আমি ভাবলাম আজকে একটু নতুন কিছু আপনাদের মাঝে নিয়ে এসে, তো আজকে আমি ক্যাবেজ বড়া বানাতে যাচ্ছি একদম ট্র্যাডিশনাল পদ্ধতিতে। তো আপনারা এই রেসিপিটি সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। তো আমি প্রথমেই ক্যাবেজগুলোকে ক্র্যাশ করে নিচ্ছি এবং সঙ্গে অনিয়ন ক্র্যাশ করে নিচ্ছি। অনিয়ন ক্র্যাশ করে নিচ্ছি আমি, এবং দেন অনিয়ন ক্র্যাশ হলে আমি এরপর গ্রিন চিলি ক্র্যাশ করে নেব কিছু, আপনারা যেরকম ঝাল। তো আমি এই ক্র্যাশ হয়ে গেছে, তো এখন ব্ল্যাক পেপার দিচ্ছি 1 স্পুন, সঙ্গে দিয়ে দিচ্ছি আমি মশলা করিয়েন্ডার পাউডার 1 স্পুন এবং কিছু পরিমাণ বেকিং পাউডার, এবং সঙ্গে দিচ্ছি কর্নফ্লাওয়ার কিছু, এবং সঙ্গে দিচ্ছি বেসন। বেসনটা পরিমাণ মতো দেবেন আপনারা। তো আমি এখানে কয়েক স্পুন বেসন দিচ্ছি, আপনারা আইডিয়ার মতোই দেবেন, যে এরকম বেসন বেশি পরিমাণ দেবেন না, সামান্য দেবেন। তারপর এখানে কর্নফ্লাওয়ার রয়েছে, তো সল্ট দিয়ে নিচ্ছি আমি 2 স্পুন, এবং কালারের জন্য একটু হলুদ, এবং আমাদের কিং মশলা দিয়ে দিচ্ছি। অলমোস্ট হয়ে গেছে। তো আমি এখন বড়াগুলোকে শেপ দেব, সব মিক্স করে একটু শেপ দিয়ে দিচ্ছি বড়াগুলোর। তো এভাবে আপনারা চাইলে গোল গোল শেপ দিতে পারেন এবং রাউন্ড শেপ দিতে পারেন, আপনাদের খুশি। তো আমি এখানে রাউন্ড শেপ দিচ্ছি। তো বন্ধুরা, আমার তাওয়া হিট হয়ে গেছে। তো এই অবস্থায় আমি অয়েল দিয়ে দিচ্ছি। তো দেন আপনারা বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। এটা হচ্ছে ক্যাবেজ, কেউ পকোড়া বলে থাকে না, বড়া বলি আমাদের বাসায়। তো দেন ঠিক আছে, মিডিয়াম লো ফ্লেমে রাখবেন যাতে নিচে পুড়ে না যায়। তো ভিডিওটির সঙ্গে থাকেন। ভিডিওটি আমার যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করবেন, এবং আমার যে আইডিগুলো আছে একটু ঘুরে আসবেন, এবং আমি আপনাদের আইডিকে ভিজিট করব। সুন্দর একটি রেসিপি, আমার চাইলে হোমমেড বাড়িতে খুবই ইজিলি বানানো সম্ভব এই রেসিপিটি। অল্প কিছু সমগ্র উপকরণ দিয়ে এই রেসিপিটি বানানো হয়। তো আমি নিচে ডিসক্রিপশনে ইনগ্রেডিয়েন্টসগুলো লিখে দেবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন বন্ধুরা। তো অবশ্যই আমার এই ছোট্ট ভিডিওটি, এই ছোট্ট ভাইয়ের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটু অন করে দেবো। দেখতেইছেন ও অ্যামাজিং কালার। অলমোস্ট আমার হয়ে গেছে, 60% হয়ে গেছে এগুলো। তো আপনারা চাইলে অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারেন। তো অলমোস্ট আমার বড়াগুলো হয়ে গেছে। তো এখন আমি প্লেটিং করব, প্লেটিং করতেছি এখনো বন্ধুরা। আমি প্লেটিং এর জন্য আমি এখানে 2 ধরনের চাটনি রিসিভ করতে পারেন, কোকোনাট চাটনি এবং টমেটো চাটনি কেসব, যেটা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় সেটি ইউজ করতে পারেন এর সঙ্গে। তো আমি এখানে কোকোনাট চাটনি ইউজ করছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।